গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আরে বাবারে, আমি তো জানি তুমি কেমন মেয়ে। কোনো না কোনো একটা ঝামেলা হবে, সেটা জেনেই তো আমি তোমার কাছে দৌড়ে আসছি। আমার জন্য তোমার কোনো ঝামেলা হোক সেটা আমি চাই না। আমার জন্য তোমার ভাবমূর্তি কখনো নষ্ট হোক সেটা আমি কোনোদিন চাই না। এই রবি, আমি যদি ঝামেলা করতে চাইতাম তাইলে আমি আমার আব্বারে কিন্তু তোমার বাড়িতে নিয়ে আসতাম। এলাকার সবাই আমারে চিনে, সবাই জানে পারুল কেমন মানুষ। আমার সামনে কোনোদিন কেউ এই ধরনের কথা কবে না। বাদ দাও তো, ওনাকে এগুলো বলে কোনো লাভ নাই। উনি তো পাবলিক ডিলিংই বুঝে না, করেছেন নাকি কোনোদিন? সেইটাই। অত তাকদা তুমি ভালো হইতা না, বুঝছো? নিজের একটু বালা করে যাই না রেখো, তোমার ভালো হইতে মেলা সময় লাগবো। দেখো ভাই, আমি নিরলস চেষ্টা চালাচ্ছি, এটা কিন্তু সত্য। আমি কতটুকু পারতেছি না এটা জানি না, তবে মন থেকে ভালো হওয়ার চেষ্টা চালাচ্ছি। ভাইয়া নির্বাচনের সময় শামসু ভাই অনেক হেল্প করছে, কিন্তু সে হেল্পটা কোন স্বার্থে করছে এখন আমি বুঝতে পারছি। আসলে কি, সে কুসুমের মনটা জয় করার জন্য এসব সাহায্য করছে। আসলে তুই কি আমার কথা মাইন্ড করলি? মানে আমার মনে হয় কথাগুলো তোকে বলা উচিত হয়নি। আরে তোর কথায় মাইন্ড করুন কেন? মাইন্ড করছে শামসু ভাইয়ের উপরে। সে কাজটা একদম ঠিক করেনি। তোর সঙ্গে দেখা হইতে না হইতে সে এতগুলো কথা বলে ফেলালো। তার ব্যক্তিগত জীবন নিয়ে তোরে বলে সে কী লাভটা করলো? আর তোর সঙ্গে কথা ওই নির্বাচন নিয়ে। সে তোর বন্ধু, সে বলতে পারে যে বন্ধু হইয়া তুমি আমার বিরুদ্ধে ইলেকশন লড়ো না। তুইও বলতে পারোস যে আপনি আমার বন্ধু, আপনি আমার বিপক্ষে যে ইলেকশন লড়েন না। এইসব কথাবার্তা রেখে সে এইসব কথাবার্তা কয় না। আসলে ইলেকশন নিয়ে কথা স্টার্ট হয়েছিল, আমি তো প্রথমে ওকে চিনতে পারি নাই। তারপর একটার পর একটা ঘটনা বললো, তখন আমি রিকল করতে পারলাম। আর চিনবো কিভাবে, কত আগে দেখা হয়েছে না। তখনই আসলে এই কুসুমের প্রসঙ্গটা তুললো, তখনই এইসব কথা বললো। আরে আমিও তোর আপন মানুষ ভাই ভাই রিয়াকশনটা দিলাম। তবে মিতা, শামসু ভাইয়ের লগে দেখা হলে আমি জিজ্ঞেস করবো যে সে এইসব মিথ্যা কথা কেন বলছে। আমার পরিবারের নেই কেউ মিথ্যা কথা বলে কিন্তু আমি সহ্য করতে পারি না, আমার রাগ উঠে যায়। অবশ্যই জিজ্ঞেস করবি, কেন জিজ্ঞেস করবি না? আর আমি তো কোনো মিথ্যাকে প্রশ্রয় দিব না। থ্যাংক ইউ, তুই বস, তোর জন্য আমি চা বানাই। আর না না, চা আনতে হবে না। আমি ওই আসার আগে রেস্টুরেন্টের ক্যান্টিন থেকে কফি খেয়ে এসেছি, এখন কিছু খাবো না। ঠিক আছে, কফি তো খাচ্ছে, শরবত তো খাস নাই, শরবত নিয়ে আসি। বাই। শিউলিকে মনে হয় কথাগুলো বলা ঠিক হয় নাই। এই মিনু, শাড়ি গয়না তো হইল, বিয়ের মধ্যে আর মানে কি কি নাগে আমার তো অত কিছু ধারণা নাই। তুমি কফি আর কি কি নাকবো? আর কি লাগবে, এগুলো তো বেসিক জিনিস আর কি, আই যেটা মনে করি। আর তুমি তোমার বন্ধু বান্ধবরা কইবা? এই তো, আর গ্রামের লোকজন কে রেখে ড কাশে কোন গে কে রে ইয়ানে তো কারোর দেই না। ইয়াল্লা কি ড আপনি কি কাশছেন? আমি তো কাশি নাই কে। আই তো কাশি না, একটা কথা কই। তাইলে কি মনের ভুল, বুঝছো? বিয়ে হয় নাই তো চোরের মন পুলিশ পুলিশ আর কি, মানে আমার মনের মধ্যে একটু ইজি। আল্লাহ কিরো দেখলো এই জন্য আর কি, বুঝছো? আপনার খুব ইচ্ছা না তুই হিনে আসলি কি বকরে রা? আমরা এনে বসে বসে কথা কইতাছি, তুই তো দেখতেছি বাসের করে ছাড় দিবি রা। সরি 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 সরি। না ঠিক আছে, মানুষে তো ভয় পায়, ডরায়। আমি আপনারে দেখে বুঝলাম আমারও যে সাহস আছে। আর আপনি ফুট করে আউলিয়ে গেলেন গা।
কিন্তু তুই ইহিনে কি আমি আসলি মানে কি কারণে আসলি আমাকে একটু কষ্ট দে। আচ্ছা আপনি রাগ করেন না, শুনেন আমি ঘটনা হয়েছে কি আমি তো হারা জীবন প্রেম করতে পারিনি। প্রেম করতে গেলে মাইয়া দেয় দৌড়, নাইলে স্যান্ডেল দিয়ে পিডাই, তাহলে একটু প্রেম শিখতেছিলাম। প্রেম শিখবি হেরে কবি তো, আমি তো ভয় পেয়ে গেছি যে কে রে এখানে আবার কেটা ঢুকলো। জগলু ভাই আচ্ছা তো ডর লাগাই দিছেন। আচ্ছা আচ্ছা কিছু না, ডরে কিছু নাই, আমি তো বন্ধু মানুষ না। আর শুনেন ওই যে মিরপুরের যে শাড়িটা নিছে না, ওইটা বেনারসি পল্লীর শাড়ি আছিল। চিনি তো আমি তো হাতে করে নিয়ে যাবো। হ্যাঁ ওইটা নিয়ে যান নিয়ে যান। আসলে আচ্ছা আপনার মতো লম্বা কোনো বান্ধবী নাই আমার সাথে মানাইবো? এই স্যারডক না, ও তুই 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 যাচ্ছেন যাচ্ছেন হর 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 করতেছি। বিয়া করে হারলাম না, আলার জ্বালা যন্ত্রণা শুরু হইল। এই তুমি কিন্তু কিছু মনে করো না। আচ্ছা আর একটা কথা কোন চাই কি জগলু ভাই আনার লগে ব্যাক সময় থাকে তাই না? ব্যবসা থাকে মানে এখন একটা নিত্য সঙ্গী আর কি, একসাথে ব্যবসা বাণিজ্য করতেছি। কিন্তু আমি তো টেনশনে পড়ে গেলাম, ওই শালা যদি বাসর করে ওই বিছতে নিচে পলে থাকে। হ্যাঁ থাকলেও থাকতে হারে। এত নীরব জায়গায় যেহেতু আপনার আই আসি ইয়ানে চলে আসে, হেতে হিয়া ন থাকলে থাকতে পারে। অকর্মুখী আমরা কাঁঠাল গাছটাতে বাঁধ দেবো, বাসর করে ঢোকার হাতে বাইন্দা থুয়ে যাবো। আপনি এত উত্তেজিত হইেন না, বুঝছেন নি? এত না ওদিক যাই, শালা আবার কোন দিক দিয়ে কাঠ দেখে নিয়েছে। তোমার বস কই? আমার কোন মশার কথা জিজ্ঞেস? আরে বাবা রে, তোমার অন্য কোনো বসের লগে তো আমগো খাতির নাই। যেই বছরে আমরা চিনি সেই বছর খোঁজ খবরই লইতাছি। অত বাপ মারতেছো কেন? বুঝো না কার কথা জিগাই? বুঝছি, শামসের বছর কথা। জি কোনো অসুবিধা নাই, খবর আপনাদের ক্লিয়ার জানাই দি। সে এই রিসোর্টে নাই, সে ঢাকায় গেছে গা। আমাকে বড় বস আছে না, ঘাট ধরে তারা পাঠাই দিছে। আর শামসের বস ঢাকায় তার বোন লাগে হানিমুন খেলে হানিমুন। মিন্টু ভাই তুই কিন্তু খারার উপরে মিশা কথা কই ফেলাইছো। হ্যাঁ তুই কি মনে কর চান্দা তোকে জানি না কিছু? শমশের সাহেব তো রিসোর্টই আছে, হ্যাঁ তো ঢাকায় নাই। বারে বা বিরাট খবর জানো। হ্যাঁ এত খবর আল্লাহ তোমরা। এই যে শমশের স্যার যে রিসোর্টে আছে, তো তোমাকে লোকে দেখা করে না কেন? কেন শোনো, তোমাকে সব ঘটনা আমি জানি। এই যে নাফিজা, তুমি যেটা করছো এটা কিন্তু খুব খারাপ কাজ। 20,000 টাকা তার কাছ থেকে ধান্দাবাজি করে লয়ে লইছো, তো অবাক হয়ে যাইতেছি। এই মায়া, তোমার না 2 দিন পর বিয়া? হ্যাঁ তুমি এই যে বাইরে বাইরে ঘুরে বেড়াইতেছো, সব পাড়া বাড়াইতে বাড়াইছো কেন? তোমার তো মুরব্বী শাস্তে কেউ কইছে না? অত ফাকনামি করো কেন লিগা? আমরা এখানে রিসোর্টে আইছি শমশের সাহেবের বিয়ার কার্ড দিতে, বুঝছো? উনি আগে থেকে অ্যাডভান্স বিয়ার গিফটের টাকা দিয়া দিছে। উনারে যদি আগে ভাগে সবার আগে বিয়ার দাওয়াতটা না দেই, তাহলে মান সম্মান কুস্তা থাকবো? হ্যাঁ আকল বুদ্ধি তো কুস্তই নাই। তোমাকে আবার মান সম্মান শুনলে আসিফা, তোমরা যেসব কথাবার্তা কও এটা শুনে মেজাজ খারাপ হইতেছে। আবার কোন ধান্দা করতে আসছো? হ্যাঁ এইসব কথাবার্তা বললে কোন ধান্দা? শোনো, এস্টেট কিন্তু শমশের সাহেব আমার এস্টেট বলে গেছে। এই জিলিক এবং নাফিজা কোনোভাবে যেন আমার রিসোর্টের মধ্যে ঢুকতে না পারে। ওরা ঢোকার চেষ্টা করলেই ওদের একদম বাইর করে দিবা। এই আন্নে আনগত করে বাইর করবেন কেন? দেখি বাইর করেন, দেখি আন্নের কত বড় ক্ষমতা, বাইর করতে পারলে বাইর করেন। আমার ক্ষমতা সম্পর্কে নাফিজা তোমার কোনো ধারণা নাই। তুমি তো জানো আমি কিন্তু রাগ করে রিসোর্ট ছাড়িয়ে চলে গেছিলাম গা বাড়িতে। হ্যাঁ তারপর কি এই রিসোর্টের অবস্থা তোমরা জানো না? শূন্য শূন্য গোয়ালের মতো একটা লোকও ছিল না, একটা কোনো ক্লায়েন্ট এখানে আসে না। তখন বাধ্য হয়ে বড় সাহেব আমার রিকোয়েস্ট করে তারপরে আবার এখানে আনছে। তোমারে ফিরাই না, বড় সাহেব বিরাট বড় ভুল করে লাইছে। তোমার এই চাকরিতে আবার পুনর্বহাল করাটা হেরার যে কত বড় ক্ষতির কারণে দাঁড়াইতে পারে হেরার কোনো আইডিয়া নাই, বুঝছো? তুমি যে কত বড় বাটফার সেটা তো আর কেউ না জানলে আমি যে লিখতেই জানি। শামসু ভাই তোমার লাগে আমার জরুরি কথা বলতে পারো? আরে কি কর, তুমি জরুরি কথা বলবো না? বলো, অসুবিধা কি বলো। শামসু ভাই তুমি রাজা ভাইয়ের সবচেয়ে কাছের বন্ধু। হ্যাঁ রাজা ভাই তোমার অনেক বেশি ভালোবাসে। অবশ্যই। আমরাও তোমার সাথে অনেক ভালো ব্যবহার করি, অনেক ভালোবাসি তোমারে। আর সেই ভাই তুমি আমার ভাইয়ের নামে আর আমার বোনের নামে এরকম বদনাম করে বেড়াইতেছো, এটা কাজটা তুমি ঠিক করছো? আরে বাবা আমি কি বদনাম করছি, কার কাছে বদনাম করছি এগুলো তো খুলে বলতে হবে। খুলে যদি না বলো তাহলে আমি বুঝবো কেমনে? তুমি মিতার সাথে দেখা করার প্রথম দিনে আমার ভাইয়ের নামে আমার বোন কুসুমের নামে বদনাম করছো।
আরে বাবা কি বদনাম করছি? মিতার কাছে আমি বদনাম করছি, তো মিতার নিয়ে আসতা। আমি যদি এখন বলি যে আমি বদনাম করি নাই, তুমি বিশ্বাস করবা? তুমি প্রমাণ করতে পারবা? শামসু ভাই, তুমি রাজা ভাইয়ের ইলেকশনে পাশ করাইছো, রাজা ভাইয়ের জন্য তুমি জেলও খাটছো। এইসব কথাবার্তা তুমি যদি মিতারে না কয়ে থাকো, তাহলে মিতা জানলো কেমনে? সে তো আগে এই দেশে ছিলই না। আর হ্যাঁ, কথা প্রসঙ্গে আমি এসব কথা বলছি তোমাকে ডিফিট দেওয়ার জন্য। রাজা মিতারে ক্যান্ডিডেট করছে এই জন্য। আর বাবা, রাজা আর মিতা আমার এখন প্রতিপক্ষ, এখানে বন্ধু টন্ধু ব্যাপার না। আর প্রতিপক্ষের বিরুদ্ধে আমি কথা বলবো না? আমি যদি ওর বিরুদ্ধে কথাই না বলি, কথা বলতে নাই পারি, তাহলে ওরা পরাজিত করবো কেমনে? আরে নির্বাচন শুরু হোক না, রাজা আর মিতারে মিলায়া আমি রিউমার সরাবো। এটাই তো অগদ ঘায়েল করার একমাত্র পথ। এটাকে বলেন রাজনৈতিক প্রপাকাণ্ডা। বাবার এই রাজনীতি তোমার শিখতে হবে। এমনি এমনি আমার ভোট দিবে না, ওদের দোষ ত্রুটি তো ধরাই দিতে হবে জনগণের মাধ্যমে। বাহ শামসু ভাই, তোমার সাথে কুসুমের প্রেম ছিল, এই বিষয়টা কি তোমার রাজনীতির বিষয়? না না, অবশ্যই না, এটা রাজনৈতিক বিষয়, এটা আমার ব্যক্তিগত বিষয়। তবে কুসুমকে আমি ভালোবাসতাম, এখনো বাসি, ভবিষ্যতে বাসবো। আর এর জন্য যদি তোমরা আমার উপর রাগ করো, আমার কিছু বলার নাই, করারও নাই। তুমি যাই বলো শামসু ভাই, এইসব কথাবার্তা একটা নতুন মানুষ যে গ্রামে আইছে তার কাছে বলা তোমার উচিত হয় না। তুমি আমাদের সাথে আর আমার ভাইয়ের সাথে বেইমানি করছো। হ্যাঁ হইতে পারে, আমি স্বীকার করে নিলাম। তবে তোমার ভাই আমার সাথে এর চেয়ে অনেক বেশি বেইমানি করছে। তুমি একটা ভালো মেয়ে, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। দরকার নাই আমারে ভালো মেয়ে বইলা আমার সমস্ত পরিবারে তুমি বেইমানের তকমা দিবা, দরকারই নাই। ধরে নাও আমিও বেইমান। তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আমার বোন কুসুমের নামে আর কোনো খারাপ কথা ছড়াইবা না গ্রামে। ঠিক আছে, অনুরোধ গ্রহণ করলাম, আর বলবো না। ভালো, আসি। কাম করছে মিতা, এটা আবার কাছে বলতে গেছে কে? একটা ভেজাল লাগাই দিল না? আচ্ছা জিলিং, আই তো বুঝতে হাইতাছি না, আমরা ব্যাককালের মতো হাতনের লগে কথা কইতেছি কিল্লাই, আমরা তো কথা কম রবি সাহেবের লগে। ও রবি সাহেবের কাছে যাইবা? যাও না, যাও যাও। হ্যাঁ, রবি সাহেব তোমাকে সাথে কথা বলার জন্য ফুলের ডালা সাজায় বসে আছে। আসো আসো, কথা বলো। যাও একবার, দুইটারে দেখলে ঘাট ধরে বাইর করে দিব। একেবারে ফালতু কথা কইবা না মিন্টু। হ্যাঁ হ্যাঁ, জিগা এক কথা, হ্যাঁ আরো 100 কথা হেন জোড়াই দিছে। এই তোমার কি এত কথা কইতে কইছে কেউ? হ্যাঁ, শমশের সাবরে গিয়া যদি এতগুলা কথা আমরা কইতাম, তাহলে হুশি ঠেলায় 10-20 হাজার টাকা আমরা নগদে দিয়া লইলে। বিনা পয়সায় এর লগে কতলা ফেসাল ফারছি, উল্টা আমরা লোকসান নালো। হ্যাঁ, এরে খামাখা এত কথা কই সময় নষ্ট করানোর দরকার নেই। রিসোর্টে এসে আন্ডা গুড়ার লাই এইসব কর্মচারীর লগে কথা কই আমগো সময় নষ্ট করানোর দরকার আছে নি? বাহ রে বাহ, বিরাট ডায়লগ। হ্যাঁ, আমারে অপমান করার চেষ্টা করে কোনো লাভ হইব না। তোমরা তো সামান্য মনে করো যে জিলিকার নাফিজা। হ্যাঁ, কুসুম শিউলি এরা বহুত খবর লইছে আমার সাথে। হ্যাঁ, কিচ্ছু করতে পারে না। হ্যাঁ, এখন উল্টা তারা আমার সাথে ভালো সম্পর্ক করার জন্য পাগল হয়ে আছে। ঠিক আছে, আর তোমরা তো কোন জায়গায় কেডা? হ্যাঁ, ফালতু। হেরার লগে যারার বালা সম্পর্ক, হেরার লগে কথা কওয়াটাই ঠিক না, বুঝছস? অনেক বড় ভুল করে লাইছি নাফিজা, হুদ্দুদি কতলা সময় নষ্ট করছি। আজ আইগা হের লগে কথা কইয়া আমার সময় তো নষ্ট হইছে, মেজাজটা নষ্ট হইছে, মেজাজটা পুরাই খারাপ হয়েছে গা। আজ এরাই কথা কইলো, বুঝছ না নি? সুন্দরী দুগা মাইয়া দেখে খামাখা একটু কতটা কথা কই টাইম পাস করলো। যত সব মাইয়া দেখলে হুশ থাকে না। চল অপ করে চরে তোরে পাইলে মেজাজটা। আরে বাপ রে বাপ, এরা নিজের একদম নায়িকা মনে করে। আগে সাথে কথা কয়ে আমি ধন্য হয়ে গেছি। মিন্টু তুই ধন্য হয়ে গেছিস রে, ফাউল মায়া। আব্বা, আমি কিন্তু আপনার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাইতেছি, এটা কি আপনি বুঝতে পারতেছেন? তা আমার একটা কথা, আপনার হাত কি নিঃস্বার্থভাবে আমার মাথার উপর থাকবে? কি বলতেছো শামশের? অবশ্যই থাকবে। আরে 2-1 বছরের মধ্যে এই রিসোর্টটাই তো আমি লিখে দিব। কি বলেন আব্বা, এই রিসোর্ট আমার নামে লিখে দিবেন? এত বড় একটা রিসোর্ট! হ্যাঁ, মানে আমার তো আনন্দে কাঁদতে ইচ্ছা করতেছে আব্বা, আমার তো মইরা যাইতে ইচ্ছা করতেছে। আমি তো তোমার খুশির খবর দিলাম, তোমার বাঁচতে ইচ্ছা করতেছে না কেন? এটা তো আনন্দের খবর। আব্বা, এত আনন্দ আমি বুকের মধ্যে রাখতে পারতেছি না। আমার আবার দম বন্ধ হয়ে যাইতেছে। আমার শ্বশুর আব্বা আমার উপহার দিব। ও আল্লাহ, ও আল্লাহ, আমি কই যাবো? ও আল্লাহ,
তোমাকে উপহার দিব মানে আমার মেয়ে মানে তোমার ওয়াইফ শাইলার নামে এটা লেখা দিব। শায়লার হলে তো আমার কোনো ক্ষমতাই থাকবো না। কি বলো শমশের, তোমার বোর নামে এত বড় একটা জায়গা, তার ভোগ দখল তো তুমিই করবা। আব্বা আমার ভোগ দখলের দরকার নাই। শায়লার নামে থাকলে আমি এই সম্পত্তি ভোগ দখল করতে পারবো না। তার সাথে সংসার করে কি আমি সুখে আছি আব্বা? আমি দুঃখে আছি। আচ্ছা মজনু, ববিতার কোনো দেখা পাইছো? সাক্ষাৎ হইছে হার লগে? ফাঁসি না কিন্তু কি লাগবে ফাঁসি তো বাবুরে আপনার বাতিতে যে হাফ বাপ বুঝছেননি। হিতি বরিশাল তুন আইসে ইংনে কাম করবার লাই আইসে তো ভালো কথা। হিতি এমন একটা ভাব দেখা যায় হিতি এখনই নায়ক হয়ে গেছে বুঝছেন নি। আনার লোক বাড়িতে আইতো না, আনার লোক দেখাও করতো না। আইবো কোন সময় আইবো জানেননি, যখন যে সাতটি গাট্টি গোল করি কিন্তু যাইতে হইব তখনও তো আপনার লোক একটু দেখা সাক্ষাৎ করে যাইতে পারে। দেখা করবে কির ফিরনে, আর কি কোনো প্রয়োজন আছে? তুমি যাও রিসোর্টে যাও, যাই হারে বলে দিও মোর বাড়িতে যাওয়ার হার কোনো দরকার নাই। আমি তো জিন্দিগিতে যাইতাম না, আমি এই কথা হেরে বলতে যাইতামই না। এই যে কাজের কথা বললে তোমার গেটিয়ে করে সিরিক দিয়ে ওঠে। ব্যাপারটা বুঝলাম না, মোর বাড়িতে আবার পরে দিয়া তোমার কোনো কাজের কথা বললে তোমার গেডি বেহা হয়ে যায়, কির ভিন্ন হয়ে যায়। মুই বুঝি না, একটা কাজ তুমি সাকসেস ভাবে করে দেখছো, সাকসেস দিয়ে দেখছো, ব্যাপার জায়গায় তুমি ফেল মারো। এই আব্বা কি বলেন আপনি? আমি ফেল মারছি? কোন কাজ আমি ফেল মারছি? আপনি উদাহরণ সহকারে আমার এখন দেখান যে কোন কাজ আমি ফেল মারছি। হ্যাঁ আসলে কত হচ্ছে কি জানেননি, আপনি আমার উপর কোনো কাজে ভরসা পান না, এটা হলো আপনার সমস্যা। অবশ্য সমস্যা হইতো নাকি ইল্লাই বেমানি তো আপনাকে রক্তে লেখা আছে। এই তোমার মেরে দাঁতে খেলে হারাই দু জামা বলে ক্ষমা করুম না। তুমি ওর বেলার তৈরি টান দেছো, হ্যাঁ সামালে কথা বলবা, গোষ্ঠী তৈরি কিন্তু টান দিয়ে দেছো। জামাই বলে তুমি পার পাইবে না, যা তুমি বলে পেরমান হাজির করতে হইবে। যদি না পারো জামাই বলে তুমি পার পাইবে না বলে দিতে আসি। আরে উদাহরণ তো আমি এই মুহূর্তে আপনারে দিয়ে দিতেছি। দাও কি উদাহরণ দেবা? এই আপনার বাতি দিয়ে বরিশাল তুমি কে নিয়ে আসছে? তুমি আনছো। হ্যাঁ আনছিলাম কি ইল্লাই, যে কারণে আনছি ইতি নাই কইব সব কিছু করছে, ইতি অভিনয় করছে, কিন্তু আর নামও নেন ইতি ইতি যেন আরে চিনিও না, তো এটা বেমানি না? আপনার মায়েরা দেওয়া আর আমার না দেওয়া ওই একই কথা। আপনার নামে আছে এটাই ভালো, একটু ক্ষমতা দেখাইতে পারতেছি। আর যদি শায়লার নামে যায় তাহলে আমি কোনো ক্ষমতাই দেখাইতে পারবো না। কি বলতেছো জামাই, নিজের বউয়ের এত বড় জায়গা, এটার ভোগ দখল তো তুমিই করবা, ক্ষমতা দেখাইতে পারবা না মানে? আমার ভোগ দখলের দরকার নাই। আপনার মেয়েরে নিয়ে আমি সুখী আছি। হ্যাঁ আমার দেখে আপনি বুঝতে পারেন না, বুড়া হয়েছেন বাতাসে। আপনার এত বয়স এখনো একটা মেয়ে লোক দেখলে আপনার মুখে দাঁতে মুক্তা ঝরে, আর আমি আপনার সে বয়সে কম, অথচ আমার কোনো বউ নাই, কিছু নাই। আপনি তো দেখে বুঝেন না আমি কি শান্তিতে আছি। আমি এই রিসোর্টে পইরা থাকি, আপনি কিছু বুঝেন না? বুঝি, আরে বুঝি বইলাই তো আমি আমার মাইয়ারে এত বকাবকি করি, তো আমার কথা তো শুনে না। আপনার বাপ আপনার কথা শুনে না, আর আমি কি আমার কথা কেন শুনবো? শুনেন আব্বা, ওই আপনার জন্যে একটা বান্ধবী জোগাড় করছি। আপনার চেহারা অনেক ফ্রেশ হয়েছে, আপনার এখন আগের চেয়ে অনেক সুন্দর লাগে। আপনার উপকার করছি, এখন আপনি আমার জন্য কিছু করেন। করব করব তুমি আমার বিরাট উপকার করছো, আমারে পুনর্জন্ম দিছো, তোমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। আব্বা মানে এত কৃতজ্ঞতা জানানোর কোনো দরকার নাই। মানে আমি তো রিসোর্টে একা একা থাকি, ওই দুই একটা বান্ধবী তো ভিতরে ঢুকতে পারে, আসতেই পারে আমার কাছে, কিন্তু ওই যে রবি এটা পছন্দ করে না, তাদেরকে না আসতে দিতে চায় না। আব্বা আব্বা বান্ধবী ছাড়া কি আমার একা একা ভালো লাগে? আপনিও তো একজন পুরুষ, আপনি বুঝেন না বিষয়টা? আমি তো রবিরে ঢাকায় পাঠাইতে চেষ্টা করতেছি, পারতেছি না তো। আব্বা আপনি যদি রবিরে ঢাকায় না পাঠাইতে পারেন তাইলে আপনার ভালোবাসার সলিল সমাধি এইখানেই হবে। আমার কাছে রিপোর্ট আছে, আপনি কোথায় যান, কি করেন, কার সাথে কথা বলেন, সব রিপোর্ট কিন্তু গোপনে গোপনে নিতেছে। কি কও তুমি? এটা তো মান ইজ্জতের বিষয়। হ্যাঁ আমি এক কাজ করি, আমি রবিরে নিয়ে ঢাকায় চলে যাই, রবিরে ঢাকায় রাইখা আবার আমি চলে আসি। উত্তম বুদ্ধি ভাই, এই বুদ্ধি আপনি কিভাবে পাইলেন?
আপনি তাড়াতাড়ি রবিরে না ভাগেন। রবি যদি এখানে থাকে আর আপনি ঘটনা যদি জানে, তাহলে তো মান ইজ্জত আপনার সব যাইব, শেষ। ঠিক আছে, তুমি আমাদের যাওয়ার ব্যবস্থা করো, আমি রবিরে বুঝাই বলতেছি। যাও, ব্যবস্থা করো। মান ইজ্জতের বিষয় না, দেখি রবিরে অন্যভাবে বুঝাইতে হবে, নাইলেও যাবে না।